হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি, খুব সফট হয়েছে দেখেই মনে হচ্ছে। এর উপরে এক ছিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। দিয়ে এবার আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমার মধু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর উপলক্ষে কেক খাই সবাই জানো। কেকের যা দাম হয়েছে তাই আমি বাইরে থেকে আর কিছু কিনতে যাব না, তাই আমি ঘরেতেই বানিয়ে নেব। এই দেখো সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে, সব কিছু এখন বানাবো আমি। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, রেসিপিটা কেমন হয় অবশ্যই জানাবে। এখানে চিনিটা চেলে নিয়েছি আমরা, আর এখানে দেখতে পাচ্ছ ময়দাটাও চেলে নিয়েছি। এই আছে এই বেকিং, এটা কি কোকো পাউডার নিয়েছি, দুটো ডিম নিয়েছি, এইটা হচ্ছে বেকিং পাউডার, ভিনিগার, আর এটা ভ্যানিলা এসেন্স না কি বলে ওটা জানি না ঠিক। তো এগুলো নিয়ে নিয়েছি আমরা। ডিম ফাটিয়ে নেব আমরা। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এই ডিমটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, এতে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দু কাপ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে 1 কাপ তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা অনেকক্ষণ ফেটিয়ে নিতে লাগে, এটা অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে। ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ টাইম লেগেছে। এবার আমরা এই উষুম উষুম গরম দুধে ভিনিগার দিয়ে দেবো। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। একটু এরকম ভাবে নিয়ে নেব, একটু নেড়ে নিয়ে এটা একটু বাটার মিল্ক হয়ে যাবে। এখানে তেল আর চিনি আর ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো ময়দা। ক কাপ ময়দা লাগবে? 4 কাপ মতো, না 4 কাপ ময়দা লাগবে। তো এটা কি ব্যাটারটা টাইট হয়ে গেছে, তাই আমি একটু অল্প অল্প করে দুধ দেবো, একেবারে দুধ দেব না। দিতে হবে অল্প অল্প করে দিয়ে দেবো। তো 1 কাপ দিলাম প্রথমে, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। এটাকে আরো ভালোভাবে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। একটু দুধ দিয়ে দিচ্ছি এতে, তবে একটু ব্যাটারটা ভালো হবে, বড্ড টাইট হয়ে গেছিল। ব্যাটারটা ভালোভাবে করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এতে বেকিং পাউডার 4 চা চামচ। তারপর দেব বেকিং পাউডার, এটা আচ্ছা দেবো দিয়ে ভালো করে চেলে নেব। এটা কোকো পাউডার আর বেকিং সোডা একসঙ্গে ছাঁকুনিতে ছেঁকে নিয়ে তারপর এটা ব্যাটারটাকে ভালো করে মিক্স করব।
অনেকটা টাইট হওয়ার কারণে একটু করে দুধ দেবো আর দিয়ে একটু করে ফেটিয়ে নেব। এইটুকু হলো। এইবার আমাদের ফাটানোটা চলছে আর এইদিকে আমি এই বাটিটাই করে আমি কেকটা বসাবো। তাই জন্য বাটিটাকে ঠিক করে নিতে হলে আমাকে একটু তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে তেলটা দিয়ে মাখিয়ে নিতে হবে বাটির গাটা। অনেক তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে বাটার পেপার ইউজ করবো না। আমি এখানে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে ময়দা দিয়ে দেবো, ময়দাটা ছড়িয়ে দেবো। তারপর এই ময়দা দিয়ে আমি চারদিকটা করে নেব। তো দেখো বেটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রকম হবে, লেয়ারটা এই রকম হবে, তাহলে জানবে যে তোমাদের বেটারটা পুরো ঠিকঠাক হয়েছে। তেল দিয়ে তারপর ময়দা দিয়ে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। আমি গরম করে নেব। বালিটা ঢেলে দেবো কড়াইতে। বালিটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বালিটা গরম হয়ে গেছে। বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছিলাম। এইবার আমি দিয়ে দেবো ঝুম। তারপর এটা আমি পরিষ্কার করে নিচ্ছি পুরো পুরো ছেনে। তারপর এবার আমি ভালো করে এখন টুকে টুকে ভালো করে সেটিং করে নেব। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরো। বালিটা গরম করে নিয়েছি, তারপর এখানে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। ভালো করে গরম করে নিয়েছি, এইবার গরম হয়ে গেছে। এবার বসিয়ে দেবো এটা। এই গামলিটা একদম পারফেক্ট হয়েছে, একটু হাওয়া পাস হবে না, এটাই চাপা দেব। 5 মিনিট হাই স্পিডে দিতে হবে, তারপরে লো করে দিতে হবে 40 মিনিটের মতো। তো চলো দেখতে থাকো কত দূর কি হয়। এখানে কেকটা হয়ে গেছে, কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন থালায় ঢালবো। তো চলো দেখি। দেখো একটুও লেগে নেই, আর কেকটা কত দারুণ এসছে দেখো। তো চলো একটু উল্টে দেখাই। দেখতে পাচ্ছ কেকটা পুরো চকলেটি চকলেটি ভাব হয়ে গেছে। তো চলো ডেকোরেশন করবো, তোমাদেরকে দেখাবো সঙ্গে। ডেকোরেশন করার জন্য নিয়েছি এখানে জেমস আর ক্যাডবেরি নিয়েছি, আর ক্রিম আছে। জলের সিরাপ করে রেখেছি, এই জলের সিরাপটা কেকের চারিদিকে এখন ছড়িয়ে দেব।
যেহেতু আমাদের কাছে ব্রাশটা নেই সেই জন্য আমরা এই চামচ দিয়েই করে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এইবার ওপরের ক্রিমটা দিয়ে দেবো। কেকটার চারিদিকটা ভালো করে কেটে নিচ্ছি আমরা, যাতে দেখতে সুন্দর হয়। ফাইনালি আমাদের কেক ডেকোরেশন করা কমপ্লিট। দেখতে পাচ্ছ কেকটা কেমন হয়েছে তোমরা বলো। কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে, এবার আমি আর আমার ছেলে দুজনে মিলে কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি, খুব সফট হয়েছে দেখেই মনে হচ্ছে। তুই জেমটা হ্যাপি বার্থডে টু ইউ। আজকে কেটে যে দাদাকে খাও, দাদাকে খাও, দাও দাদাকে খাও। জেমসটা খাবি? এই দেখ ভালো লোকে। কেমন হয়েছে কেক? ভালো, দুর্দান্ত কেক বানিয়েছে। কেমন হয়েছে কেক? দুর্দান্ত। দারুণ দারুণ। টাইম লেগেছে কেকটা বানাতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পরে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। টাটা, বাই বাই।